এই সমাজ তাকেই ভালো চোখে দেখে যেই ছেলেটি তাদের দেখানো রাস্তায় পথ চলতে শিখে। আমি তো সেই জীবন চাই না যেই জীবনের প্রতিটা দিন একই রকম হয়ে থাকে। আর যদি স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে জীবনের প্রতিটা ইচ্ছে পূরণ করার জন্য আমাকে সারা জীবন অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে। নয়তো সারা জীবন চেষ্টা করেও তুমি ব্যর্থতার অংশীদার হয়ে পড়ে থাকবে। জীবনের সফলতা নিয়ে আজকের এই ভিডিওটি, তাই কথাগুলো শেষ পর্যন্ত একা হয়ে শুনুন। আজ আমার মনে হয়তো একাকার সমান দুঃখ কষ্ট এসে চেপে ধরছে, কারণ আমি পারিনি এই সমাজের দেখিয়ে দেওয়া রাস্তায় চলতে, যেই রাস্তায় তারা সারা জীবন পরিশ্রম করে সেই পরিশ্রমের সঠিক ফলটা তারা কখনো পায়নি। আমি পারিনি সেই রাস্তাটি বেছে নিতে, যেই রাস্তায় পরিশ্রম শেষে নিজের পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের ভালো থাকাটাকেই বিসর্জন দিতে হয়। এই সমাজ তাকেই ভালো চোখে দেখে যেই ছেলেটি তাদের দেখানো রাস্তায় পথ চলতে শিখে। কিন্তু দিনের শেষে কিংবা মাসের শেষে সামান্য কিছু টাকা যখন সেই ছেলেটির হাতে আসে, তখন হতাশা তাকে চারদিক থেকে ঘিরে ধরতে থাকে। তখন সেই ছেলেটি না পারে নিজের মুখে হাসি ফোটাতে, না পারে তার পরিবারের মুখে হাসি ফোটাতে। কোনো রকম করে জীবন কাটিয়ে দেয় মিথ্যে হাসি মুখে নিয়ে। আমি তো সেই জীবন চাই না যেই জীবনের প্রতিটা দিন একই রকম হয়ে থাকে। ঘুম থেকে একটু দেরিতে উঠলে খাবার না খেয়ে চলে যেতে হয় এমন একজন মানুষের কাজ করার জন্য, যেই মানুষটি আমাকে দিয়ে তার কাজটি করিয়ে নিয়ে তার জীবনটা সে নিজের মতো করে গুছিয়ে নিয়ে সফল হয়েছে। কিন্তু সেই মানুষটি আমাকে কখনোই চিনতে পারবে না। তবে আমি সেই মানুষটিকে সম্মান অবশ্যই করব, কারণ জীবন সহজ করার রাস্তাটি এতটাই কঠিন যে একটি লোহাকে পোড়ালে যেমন ইচ্ছে তেমন রূপ দেওয়া যায়, তেমনি সেই মানুষটিকে একটা সময় সেই লোহার মতো পুড়তে হয়েছে। তারপর সেই মানুষটি আমাকে চাকরি দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। আর এই তৈরি করা রাস্তাটি তাদের জন্যই পারফেক্ট হয়, যারা নিজের জীবনের মূল্যটা সঠিকভাবে দিতে পারে না এবং সময়ের সঠিক মূল্যটা বুঝে না। তাদের সময়গুলোকে আড্ডাবাজি আর গেম খেলে কাটিয়ে দিতে পারে, তাদের জন্য সেই চাকরিটি পারফেক্ট হয়। সেই মানুষগুলো কঠোর পরিশ্রম করে, এটা সত্যি। তবে সেই মানুষটা কঠোর পরিশ্রম করে অন্য কারো ভালো থাকার জন্য। আর যেখানে সারা জীবন টাকার সাথে যুদ্ধ করতে হয় তাদেরকে। আমি আমার নিজের জন্য কঠোর পরিশ্রম ততদিন করব যতদিন আমার স্বপ্নটা বাস্তব না হবে। কারণ আমি এই কথাটা খুব ভালো করেই বুঝে গিয়েছি, আমার স্বপ্নটা পূরণ করতে হলে হয়তো আমাকে এতটা যন্ত্রণা সহ্য করে নিতে হবে যতটা অন্য কেউ সারা জীবন করে পার করে দেয়। আমি সেই জীবন বেছে নিতে পারিনি যেই জীবনে প্রবাস নামের জেলখানায় বন্দী হয়ে নিজের জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো শেষ করে দিয়ে এই সমাজের মানুষ আর নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে। তাই তো আমি তাদের সবার কাছে অযোগ্য মানুষ এখনো। কিন্তু আমি এটা খুব ভালো করে জেনে গিয়েছি, টাকাই হলো একমাত্র সম্পদ
যেটা যার কাছে যত বেশি থাকবে এবং যেই মানুষটি আনলিমিটেড ইনকাম করতে পারবে, এই সমাজও সেই মানুষটিকে নিয়ে গর্ব ঠিক ততটাই বেশি করবে। আরে একটাই তো জীবন পেয়েছি আমি সেই জীবনে অলসতা না হয় একটু পরে করব। আগে আমাকে আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। এই সমাজকে দেখিয়ে দিব আমি যে প্রবাস নামের জেলখানায় বন্দি না হয়েও নিজের পরিবারের পাশে থেকেও অনেক ভালো কিছু করা সম্ভব। আর নিজের পরিবারকে ছেড়ে অর্ধেক জীবন পারি তারাই করে দেয় যাদের জীবনের সঠিক কোনো লক্ষ্য এখনো ঠিক করেনি তারা। সেই মানুষটি পরিশ্রমী হয় এটা আমি মানি, কিন্তু সেই পরিশ্রম করার পরেও হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে প্রতিনিয়ত। দূর থেকে যেটা সুন্দর দেখা যায়, কাছে গেলে সেই জিনিসটির আসল রূপটা দেখা যায়। হ্যাঁ, এটাই হলো বাস্তবতার প্রকাশ। আর এমন জীবন আমি বেছে নিতে পারিনি বলে এই সমাজের কাছে ব্যর্থ একজন মানুষ হিসাবে থেকেই গেলাম। কিন্তু আমি হাল কখনোই ছাড়ব না, কারণ স্বপ্ন পূরণ করতে হলে হয়তো আমাকে কিছুদিনের জন্য সেটার সাথে লড়াই করতে হবে। আর যদি স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে জীবনের প্রতিটা ইচ্ছে পূরণ করার জন্য আমাকে সারা জীবন অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে এবং জীবনের প্রতিটা ইচ্ছে পূরণ করতেই হবে। কারণ খারাপ পরিস্থিতিতে সবাই হয়তো আমাকে সান্ত্বনা দিবে, কিন্তু সাহায্য করতে সবাই বেশি দিন পারবে না। তোমার আমার মূল্য অন্য মানুষগুলোর কাছে ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের জীবন সুন্দর করার চাবিকাঠিটা আমাদের কাছে থাকবে। তাই স্বপ্নটা আমি পূরণ করবই। যত বাধা আমার জীবনে আসুক না কেন, আমি সেটার সাথে লড়বই। আমি সেটার সম্মুখীন হয়ে সেটার প্রতিবাদ করবই। আর আমার সৃষ্টিকর্তাও এটাই বলে দিয়েছেন যে আমি অবশ্যই তোমাদেরকে দিব হাজারভাবে পরীক্ষা নেওয়ার ভিতর দিয়ে। তবে সুসংবাদ তাদের জন্য যারা সেই পরিশ্রম আর ধৈর্যের খেলায় জিতে যাওয়ার সাহস রাখে। হ্যাঁ, আমরা সবাই চাইলে সুন্দর একটি জীবন উপভোগ করতে পারি, তবে সেই সুন্দর জীবনটা পেতে হলে আগে আমাদের ভিতরের লক্ষ্যটা খুঁজে বের করতে হবে। আর সেই লক্ষ্যটা আমরা সবাই তখনই খুঁজে পাব যখন আমরা সবাই নিজের ভিতর দিয়ে সফল একজন মানুষ হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো পরিশ্রমটা আমাকে একটু বেশি করতে হবে, তবে আমার সুখের মুহূর্তটা তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর হবে। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সফলতা নিশ্চয়ই তোমার কাছে আসবে একদিন, তবে ভুলগুলো তোমাকে খুঁজে বের করতেই হবে। নয়তো সারা জীবন চেষ্টা করেও তুমি ব্যর্থতার অংশীদার হয়ে পড়ে থাকবে। তাই চেষ্টা করার পাশাপাশি ভুলগুলো খুঁজে বের করতেই হবে। তাহলে সফলতা তোমার আমার মতো প্রতিটা মানুষের জীবনেই আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামতগুলো, অথবা পরের ভিডিওটি কি নিয়ে পেতে চান। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করতে পারেন। আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অ্যালোন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।